আসসালামাইকুম এভরিওয়ান। আজকে সবকিছু রান্না করে বসে গেলাম খাওয়ার জন্য। রেগুলার তো রান্নার ভিডিও দেখাই, আজকে না হয় বসে বসে খাই, তাই না? তো এই যে দেখেন, প্রথমে রান্না করে নিছি এখানে বোয়াল মাছ পেঁয়াজ দিয়ে, দো পেঁয়াজা। এই যে, তারপর আছে মূলা দিয়ে ডাল, আর মাছ দিয়ে, সিম আলু দিয়ে করলা ভাজি, আর এখানে রুই মাছ, ফুলকপি আলু সিম মিক্স সবজি দিয়ে রান্না করা। তো আমি কিন্তু কোনোটাই খাবো না, শুধু খাবো আজকে রুই মাছ। এটা আমার অনেক পছন্দের খাবার। তো এখন আমি খাবো। চলে আসেন আমার প্রিয় ভাই বোনেরা আমার সাথে খাওয়ার জন্য। এই যে ভাত নিয়ে নিলাম। এখন আমি এই যে বড় সাইজের একটা রুই মাছের মাথা নিয়ে নিব। এই যে, এই যে দেখেন, সবকিছু রেখে কিন্তু আমি শুধু এটা দিয়েই খাবো। আমার অনেক পছন্দের সবজি আর মাছ, যার কারণে আমি কোনোটাই খাবো না, এটাই খাবো। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এখন খাওয়াটা শুরু করব। মাশাআল্লাহ, গ্রানে কিন্তু মুখে এখনই পানি চলে আসতেছে। বিসমিল্লাহ। প্লিজ আমার ভাই বোনেরা, আমার মতো এরকম রুই মাছের মাথা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আর এরকম সিম, মূলা, ফুলকপি, আলু সবকিছু দিয়ে একসাথে খাওয়ার মজা কিন্তু অনেক, তাই না? এই শীতের মৌসুমের এই খাবারটা অনেক জনপ্রিয়। আমার বাসায় তো সবার পছন্দ এই খাবারটা। দেখেন, আমি কিন্তু অনেক কিছু রান্না করছি, কিন্তু কোনোটা নিয়েই বসলাম না, শুধু বললাম প্রথমেই রুই মাছের তরকারি নিয়ে। আমার বাসায় সবাই সবটা খাবে, তো আমি খাবো। তো প্লিজ আমার ভাই বোনেরা, যদি একটু ভালো লাগে আমার মতো রান্না করে এই শীতের দুপুরে বসে যান খাওয়ার জন্য গরম গরম। আর আমিও খাচ্ছি, আপনারাও খান, আমার সাথে শেয়ার করেন যে কে কেমন করে খেলেন, আমাকে কমেন্টসে জানান যে কার কার কাছে এরকম ফুলকপি, আলু, সিম, মূলা মিক্স সবজি দিয়ে রুই মাছ ভালো লাগে। ফুলকপি কিন্তু অনেক টেস্ট। তো আমার প্রিয় ভাই বোনেরা, এখন আমি খাবার খাবো বসে বসে আরামসে। তো আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আপনারা কিন্তু এইভাবে খাবেন, আমাকে কমেন্টসে জানাবেন। তো যাই হোক, আজকে আমার খাবার ভিডিওটা শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।